নমস্কার, আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভীষণ ভালো আছি। দিনটা ছিল জামাই ষষ্ঠী, তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে অর্ধেক রাস্তা আসার পর দেখলাম ওদেরকে, মানে ও হলো আমার কাকার মেয়ে, ওরাও তো জামাই ষষ্ঠীতেই যাচ্ছে, মানে একই তো বাড়িতে যাচ্ছি। তো ফোন করেছিল, তো দাঁড়িয়ে রয়েছি, তো ভাবলাম তাহলে ঠিক আছে একসঙ্গেই যাওয়া যাক। তো সেই জন্য একসঙ্গেই যাচ্ছি। আমি আর ছোটো ভাবি আগে বেরিয়েছি, আর তোমাদের দাদাভাই আর বড়োবাবু পরে আসছে। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তো একটু তো সাজুগুজু আছেই। হ্যাঁ, তবে মেকআপ কিন্তু আমি করিনি। জামাই ষষ্ঠী স্পেশাল একটু তো সুন্দর করে সাজুগুজু তো করতেই হয়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে রেডি হয়েছি, আর কিভাবে আমার স্কিন কেয়ার থেকে শুরু করে মেকআপ আমি করিনি, কিন্তু দেখো একদম মেকআপ লুকের মতোই লাগছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো প্রথমেই দেখো আমি এই সিটাফিলের ক্লিনজারটা দিয়ে ভালো করে মুখটা ধুয়ে এসেছি। আমি তারপরে একটা টোনার লাগালে খুব ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে টোনার নেই, সেই জন্য আর লাগাতে পারলাম না। তো সেই কারণের জন্য আমি ডিরেক্ট একটা সিরাম ইউজ করব। যেটা লরিয়ালের একটা সিরাম, যেটা আমার ভীষণই কয়েকদিন আমি ইউজ করছি, খুব ভালো কাজ হয়েছে। কারণ আমার মুখে একটু ফ্রেকলসের দাগ রয়েছে, আর সাথে যাদের পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে তাদের জন্য ভীষণ উপকারী এই সিরামটা। তো সেই কারণের জন্য আর কি, তো সিরামটা ইউজ করছি। আর একটু অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর একটা ময়শ্চারাইজার ইউজ করব। যে ময়শ্চারাইজারটাও কিন্তু আমি অনেক দিন ধরে ইউজ করছি, যেটা অনেক সময় হয় না, দেখবে ময়শ্চারাইজার হয়তো দেখে মনে হয় যে গরমকালে কী জন্য ময়শ্চারাইজার প্রয়োজন, কিন্তু আমাদের গরম বলো, শীত বলো, বর্ষা বলো, যখনই হোক না, স্কিন কেয়ারটা কিন্তু খুব প্রয়োজন। আর সেটা হচ্ছে ময়শ্চারাইজারটা ভীষণভাবে প্রয়োজন। মানে একটা সবসময় স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে ময়শ্চারাইজার। আর সেটা কিন্তু সব সময়, শুধু ড্রাই স্কিন হলেই যে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, অন্য কোনো স্কিনের জন্য ময়শ্চারাইজার ব্যবহার করা যাবে না, এটা কিন্তু একদমই নয়। সমস্ত স্কিনের জন্য ময়শ্চারাইজার প্রয়োজন, মানে স্কিনটাকে ভালো রাখার জন্য। আর অনেকে আছে আমরা যে শুধুমাত্র শীতকালে ময়শ্চারাইজার ইউজ করি, এটাও কিন্তু একেবারেই ভুল ধারণা। প্রপার স্কিন কেয়ার করলে দেখবি কোনো মেকআপের কিন্তু প্রয়োজন হয় না। তো ঠিক সেই রকমই, যাই হোক, ময়শ্চারাইজারটা আমি সিটাফিলেরই একটা ময়শ্চারাইজার ইউজ করলাম। আর এরপরে আমি একটা সানস্ক্রিন ইউজ করব, যেটা প্লিক্সের। আর রিসেন্ট এই সানস্ক্রিনটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। তোমরা যদি পারচেস করতে পারো চাও, তো আমার এখানে লিঙ্ক থাকবে, আমার সমস্ত প্রোডাক্টের লিঙ্কই এখানে থাকবে, সেইগুলো তোমরা নিতে পারো। আর এখানে দেখো এই সানস্ক্রিনটার একটা বিশেষত্ব রয়েছে, যে সানস্ক্রিনটা একদম মেকআপ বেস, মানে আলাদা করে কোনো মেকআপের প্রয়োজন হবে না। যেহেতু আমি আজকে একটা অনুষ্ঠান পারপাসের জন্য আমি সাজুগুজু করছি, তো সেই কারণের জন্য কিন্তু বাইরে গরমটাকেও মাথায় রাখতে হবে, যে বেশি মেকআপ করলে ওই চিটচিটে ভাব বা গলে পড়ার একটা ব্যাপার থাকে, সেগুলো যাতে না হয়। তো সেই কারণে আমি এমনিতেও খুব একটা মেকআপ ইউজ করি না, মেকআপ বেশি ইউজ করা পছন্দও করি না, খুব একটা বেশ বড়সড় কোনো অকেশান ছাড়া। তো এই দেখো আমি এই সানস্ক্রিনটা মাখার পর আমার স্কিনটা বেশ গ্লো করবে, আর একদম মেকআপ বেসের মতো চলে আসবে, যেটাকে মানে আলাদা করে কোনো মেকআপ ইউজ করাই লাগবে না। এইবার এই সানস্ক্রিনটা ইউজ করার পর একটু সিম্পলি একটু কাজল, একটু লিপস্টিক, আর আমি একটু সাজুগুজু করলেই একদম রেডি হয়ে যাব। ওই কারণে কিন্তু আমি কোনো মেকআপ ইউজ করি, তোমরা দেখে বুঝতেই পারছো আমি আলাদা করে। যা দেখছো একদম এইটুকুই, একদম ন্যাচারাল। যাই হোক, সব আমার মুখটা একদম অ্যাবজর্ব হয়ে নিয়েছে সানস্ক্রিনটাও। তো চলো একেবারে সুন্দর করে রেডি হয়ে একেবারে তোমাদের সামনে এসে ফিরে আসছি। তো ফিরে আসলাম, কেমন লাগছে রেডি হয়ে অবশ্যই কমেন্টে জানিও। খুব সিম্পল সাজতেই ভালোবাসি আমি, তো সিম্পলি সেজেছি। তো চলো এবার বেরোনো যাক, আর বেশি বকবক করে ফেলছি, চলো। বলছি আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি তুমি কিন্তু বলছোই না। ও ও কোথায় যাচ্ছি বলার থেকে গাড়ি দেখতে দেখতে বেশি ইন্টারেস্ট পাচ্ছি, চারিদিকে গাড়ি দেখছে অনেকদিন পর, সেইটি বেশি ইন্টারেস্টেড। কোথায় যাচ্ছি আমরা বলো তো? বলে জামাই ষষ্ঠী খেতে। আর বাবা আর দাদা ভাই পরে আসছে, পিছনে আসছে বাইক নিয়ে, আর আমরা আগে আগে চলে
ককরোচ দেখবো, তারপরে তেলাপোকাও দেখবো। তো সবাই মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম বাড়িতে। আর এসেই সবাই জিজ্ঞাসা করছে যে তোমার দাদাভাই কোথায়। তা আমি বললাম আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন বেরোবো মানে আমি রেডি হয়ে গেছি আর তার পরপরই ও আসলো দোকান থেকে। তা আমি বললাম তাহলে ওই বললো যে তা তুমি বেরিয়ে যাও, কারণ আমার তো কিছু কেনাকাটা রয়েছে, সেইগুলো একেবারে কেনাকাটা সেরে একেবারে আমি যাব। তা বললাম ঠিক আছে, তাহলে আমি আর ছোটোবাবু বেরিয়ে যাই, আর তুমি আর বড়োবাবু আসো পরে মোটরসাইকেল নিয়ে। তো আসছে, আর এদিকে মা দেখো ঘুগনি লুচি সব রেডি করবে, যেহেতু জামাই আসবে বলে কথা, আজকে সব যা যা আয়োজন হচ্ছে সেই সবগুলোই। আর এদিকে কাকিমা গেছিলো করতে ওই ষষ্ঠীতলায়, আমাদের ওখানে ষষ্ঠীতলায় পুজো হয় আজকে, যেহেতু ষষ্ঠী সেই জন্যই আর কি। তো সেই প্রসাদ নিয়ে এসছে, সবাইকে দিচ্ছে। আর আমি আরেকটু আগে আসলে ভালো হতো, কারণ তাহলে ওই পুজোগুলো দেখতে পারতাম। তা পুজোগুলো দেখতে পারলাম না, তা মাকে বলছিলাম যে আগে আসলে ভালো হতো। তো সবাইকে আবার একটু প্রণাম করে নিলাম, আর টিপ পরিয়ে দিল। এই করতে করতে এখন চলো দেখাই কি কি আয়োজন করছে। আজকে তো নিরামিষ, মানে বলতে পারো সবারই নিরামিষ, কিন্তু যেহেতু জামাইরা আসে তো ওই জন্য ওদের জন্য রাতের বেলাটা আমিষ করে, কিন্তু একবেলা নিরামিষই খাই। তো এখানে লুচি হচ্ছে, আরও অনেক কিছুই হবে, পরে তোমাদের সঙ্গে একদম পুরোপুরি শেয়ার করছি কি কি হবে না হবে। আর আমি একবেলা ষষ্ঠী করি আর পরের বেলা আমিষ খাই, মানে রাতের বেলার দিকে। প্রথম থেকে এটাই তুলেছিলাম, ওই জন্য এইভাবেই করছি। আর এদিকে দেখো ওরাও চলে আসলো বাবুরা। আর এদিকে তোমার দাদাভাই বলছে সে এইসব নিয়ে আসতে গিয়ে নাকি দইয়ের হাঁড়ি ভেঙে পড়ে গেছে, সে কি অবস্থা, তাই জন্য আরও লেট হয়ে গেল। আমি বললাম দেখো তো কী অবস্থা। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আমি কিছুদিন হয়েছে একটা নতুন স্বপ্ন দেখছি। স্বপ্নটা হলো আমি ছোট্ট একটা বিজনেস শুরু করেছি। মানে যেদিন আমি ভিডিওটা করছি মানে ষষ্ঠীর দিন, মানে দুদিনও হয়নি বিজনেসটা শুরু করেছি, এখনও দোকান করতে পারিনি, এখন বাড়ি থেকেই সবটা করব। তো সেই জন্য মা বলেছিল যে এখানে শাড়ি নিয়ে আসিস, সবাই দেখবে বলেছে। তো সেখানে শাড়িটাই সব নিয়েও এসছে, আমি সব গুছিয়ে। তো যাই হোক, আমি সেটা পরে তোমাদের সঙ্গে আর একটা দিন ভালোভাবে শেয়ার করব এই বিষয়টা নিয়ে ডিটেলসে। তো এখন কি করছি দেখতেই পাচ্ছ, সবটা গোছগাছ করার পালা, কারণ জামাইরা তো সবাই উপস্থিত হয়ে গেছে, এখন তো জামাইদের খেতে দিতে হবে। তো সেই কারণের জন্য কিন্তু সব রেডি করছি। এখানে মানে দুই জামাই যা মিষ্টি নিয়ে এসছে বা শাশুড়ি মায়েরা যা নিয়ে এসছে সবটাই আর কি রেডি করা হচ্ছে। আসলে ব্যাপারটা হয় কি, আমার কাকিমা আর আমরা মানে একসাথেই প্রত্যেক বছর, মানে কাকিমার জামাই হওয়ার পর থেকে একসঙ্গেই প্রত্যেক বছর জামাই ষষ্ঠীটা পালন করা হয়, কারণ একসাথে থাকলে সুবিধা হয়। তো ওই যে বোনের বর আর আমার বর একসাথে আর কি এখন বসে সুন্দর করে জাঁকজমক করে খাওয়ানো হবে। আর এখানে আমি ওই সবই বলছিলাম আর কি, যে ওরাও চলে এসছে, এখন শুরু করে দিতে হবে। চলো সব পাত্রগুলো রেডি করে নিই, সমস্ত পাত্র রেডি করে নিয়ে সুন্দর করে গুছিয়ে সবাইকে দিতে হবে। আর সত্যি কথা বলতে কোনোবারই ওরা যে চিড়ে মুড়ি টুড়ি এগুলো খেতে চায় না, কিন্তু প্রত্যেক বছরই আমাদের এগুলো নিয়ম আছে, দিতে হয়। অন্য কোনো কিছু না, কিন্তু ওই যে সুতো বাঁধা এইসবের কোনো নিয়ম নেই, তবে চিড়ে মুড়ি জামাইদেরকে কিন্তু দিতে হয়, লুচি, নিরামিষ খাবার টাবার। এখানে দুই জামাই বসে পড়েছে, এখন কিন্তু সবটা রেডি করে দিচ্ছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি, সাজাতেও তো টাইম লাগে। তো যাই হোক চলো তোমাদেরকে একটু দেখাই কি কি রয়েছে। লুচি আছে, সাথে আছে ঘুগনি, সিমই এর পায়েস, দই, মিষ্টি, চিড়ে মুড়ি আর মুরকি, 6 রকমের মিষ্টি আর 6 রকম ফল। ওরা তো ফল মানে খায় না, মানে কাটা ফল খেতে চায় না বলে ওই জন্য গোটা ফলই দেওয়া হয়েছে। তো এখন আশীর্বাদ পর্ব চলছে। ও বলে আসো।
আজকে ষষ্ঠী স্পেশাল আমরা এসছি এই বাড়িতে। জামাই জামাই তো ছেলেকে খাওয়াতে ব্যস্ত, যদিও জামাইয়ের সামনে এই সব শাশুড়ি মায়েরা সব এই সব রেডি করে দিয়েছে। আর এখানে মেনুতে কি কি আছে দেখিয়ে দিই একটু। লুচি, আজকে কিন্তু এইগুলো সব খাওয়া লাগবে, ঠিক আছে? সবসময় বলে যে খাবো না তা করলে হবে। এই যে আরেক জামাই, এই যে শুনতে পাচ্ছে না, বলছি আজকে কিন্তু সব খাওয়া লাগবে। হ্যাঁ, সব খাওয়া লাগবে, ঠিক আছে? সবসময় মানে ফাঁকি মারে সব এগুলো। তো জামাইদের সব খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমাদের খাওয়ার পালা। তো এখানে তো আজকে যেহেতু ষষ্ঠী, সেই জন্য মা ওই যে চিড়ে মুড়ি তো এগুলোই খাবে ওরা, মা কাকিমারা। তো সেই জন্য মাকে বললাম তাহলে আমিও এইসবই খাবো, লুচি খাবো না। তো আমার ভীষণ ভালো লাগে চিড়ে মুড়ি দই দিয়ে মামিকে খেতে। এই যে এখন মা মাখিয়ে দিয়েছে, সেইগুলোই খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়ার শেষে এখন এই যে বসে পড়েছি শাড়ি দেখতে। তোমাদেরকে বলছিলাম যে আমি একটা ছোট্ট বিজনেস শুরু করেছি, শাড়ি আর নাইটি আপাতত তুলেছি। তো এখানে বিভিন্ন রকম শাড়ি আমি রেখেছি, শাড়ি আমার কাছে পাওয়া যাবে। তো সিল্কের শাড়ি, কটনের শাড়ি, সব রকম শাড়ি আমার কাছে রয়েছে। আর আমার একটা ফেসবুকে অ্যাকাউন্ট আছে তনুশ্রী বিশ্বাস নামে, সেখানে সার্চ করে দেখবে। ওখানে আমি প্রায় দিনই আমি আমার মতো করে শাড়ি পোস্ট করি, আর বুকিং নাম্বার ওখানেই দেওয়া থাকে। তো যারা চাইছো বা পছন্দ করছো তারা সেই নাম্বারে বুকিং করতে পারো। তো বিভিন্ন রকম অপশান আছে। তো যাই হোক, আমার বেশিরভাগ কালেকশান আমার বাড়িতেই, আমরা ডেলিভারিও করি। আর বাড়িতে আসলে অনেক কালেকশান দেখতে পারবে, এটা একটা ব্যাপার। তো যাই হোক, তোমরা পাশে থেকো। নতুন একটা বিজনেস শুরু করেছি, নতুন একটা পথ শুরু করতে চলেছি। সকলের আশীর্বাদ অবশ্যই দরকার। গুরুজনদের আশীর্বাদ মাথায় নিয়ে আর ছোটদের ভালোবাসা সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। সকলে আশীর্বাদ করবে, শুভকামনা করবে। যাই হোক, তোমরা এমনিতেও আমার ইউটিউব চ্যানেলে অনেক ভালোবাসা দিয়েছো, এরকম এটাতেও ভালোবাসা দেখিও। আর এখানে দেখো রাতের মেনু নিয়ে চলে এসেছি। রাতে আজকে মেনুতে আছে বিরিয়ানি, সকলের আজকে বিরিয়ানি দিয়েই ডিনার কমপ্লিট হবে। তো চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই। আর নতুন নতুন ভিডিওর জন্য ওয়েট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।